সঙ্গীতা দেবীজির ভাগবত পাঠ শ্রবণ করতে এই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। না সৃষ্টির পূর্বে শুধুই জলমগ্ন ছিল, মানে শুধুই জল ছিল, শুধুই জল। সেই জলের উপরে অনন্ত নাগের উপরে ভগবান আমার সজ্জায় ভগবান মনে বিচার করে দেখলেন যে একটু আনন্দ কর, একটু লীলা করা যাক। কিন্তু ভগবান মনে মনে ভাবলেন, কিন্তু আমি আনন্দ কাকে নিয়ে করব, লীলা কাকে নিয়ে করব? কারণ একাকে আর আনন্দ করা যায় না। আনন্দ করতে গেলে এক থেকে বহু হতে হয়। তাই ভগবান থেকে এক পদ্ম ফুলকে সৃষ্টি করলেন। সে পদ্ম ফুলের উপর এক দিব্য পুরুষ বসেছিলেন, যার চারটি মাথা ছিল। ওই জন্য তার নাম হয়ে গেল চতুরানন। তো নাম হয়ে গেল চতুরানন। এবার চতুরানন সে ভেবে পাচ্ছে না যে কে আমি, কোথা থেকে এলাম, কি আমার পরিচয়, কি আমার কর্তব্য, সে কিচ্ছু ভেবে পাচ্ছে না। এবার ভগবান যে নাভি থেকে যে পদ্ম ফুলটা সৃষ্টি করেছিল, ওই পদ্ম ফুলের ডাঁটিটা, ওই ডাঁটিটা ধরে যেই না সে চতুরানন নিচের দিকে নামছে, সেই ভগবানের উদরে পৌঁছে যাচ্ছে। আবার যখন সেই ডাঁটিটা ধরে আবার যখন উপরের দিকে উঠছে, চারিদিকে শুধুই জল আর সেই পদ্ম ফুল। এইভাবে ব্রহ্মাজি সেই পদ্ম ফুলের ডাঁটিটা ধরে 10,000 বছর ওঠা নামা করেছে। একদিন চতুরানন সেই পদ্ম ফুলের উপর বসে আছে এবং সেদিন মৃদু মৃদু বাতাস বইছিল, পদ্ম ফুলের পাপড়িগুলো নড়ছে এবং একটা শব্দ উচ্চারণ হচ্ছিল, তপ 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 তপ। তখন ব্রহ্মাজি মনে মনে ভাবলেন, তাহলে আমাকে তপস্যা করতে হবে। চতুরানন ভগবানের কঠিন তপস্যা করলেন। ভগবান প্রকট হলেন। সে চতুরানন হাত জোড় করে বললেন, হে প্রভু, আমি কে আর আপনি কে? তখন ভগবান বললেন, হে চতুরানন, আমি হলাম ব্রহ্ম আর তুমি আমার পুত্র ব্রহ্মা। ব্রহ্মার পুত্র ব্রহ্মা। তখন ব্রহ্মা বললেন, তাহলে প্রভু আমার জন্য কি আদেশ? ভগবান বললেন, যাও তুমি সৃষ্টি রচনা করো, তুমি সৃষ্টি করো। ব্রহ্মাজি হাত জোর করে বললেন, হে প্রভু, আমি কিভাবে সৃষ্টি রচনা করব? কারণ আমার মধ্যে তো সে জ্ঞান নেই, সে বুদ্ধি নেই, তাহলে আমি কিভাবে সৃষ্টি রচনা করব? তখন ভগবানের 4টি শ্লোকের দ্বারা ব্রহ্মাজিকে উপদেশ করলেন। সে 4টি শ্লোক মা চতুর্শ্লোক ঋতে হর
ভগবান ব্রহ্মাজিকে উপদেশ করলেন এবং ব্রহ্মা প্রথম সৃষ্টি করলেন চার কুমার। সে চার কুমারের নাম কি মা? শরৎ, সনাতন, সনাতন, সনাতন কুমার। এই চার কুমারকে সৃষ্টি করলেন ব্রহ্মা। সে চার কুমারকে বলে দাও তোমরা সৃষ্টি রচনা করো, তোমরা সৃষ্টি। সে চার কুমার হাত জোড় করে বললেন, হে পরমপিতা, আমরা কিভাবে সৃষ্টি রচনা করব? কারণ আমার ভিতর সেই জ্ঞান সে বুদ্ধি, তাহলে আমি কিভাবে সৃষ্টি রচনা করব? ব্রহ্মাজি বলেন যাও তোমরা তার জন্য ভগবানের তপস্যা। সে চার কুমার ভগবানের তপস্যা করতে করতে তাদের তাদের হৃদয় একদম নির্মল হয়ে যাচ্ছে। তখন তারা মনে মনে হবে কেন আমরা সৃষ্টির মধ্যে জড়ালাম? কারণ সংসার মানে জঞ্জাল, শান্তির জায়গা। তো কেন আমরা এই সৃষ্টির পাকে জড়ালাম? এরপর সে চার কুমার আবার পিতা ব্রহ্মার কাছে ফিরে গিয়েছে। সে পিতা ব্রহ্মাকে বললেন, হে পরমপিতা, আমাদেরকে বরদান দিন যাতে আমরা 5 বছরের শিশু হয়ে থাকি। ব্রহ্মাজি বললেন, তথাস্তু, যাও তোমরা সৃষ্টি রচনা করো। এবার তোমরা সৃষ্টি করো। তখন সে চার কুমার বললেন, হে পরমপিতা, আমরা তো এখনই আমাদের বরদান দিলেন যাতে আমরা 5 বছরের শিশু হয়ে থাকি। তাহলে 5 বছরের শিশু কিভাবে সৃষ্টি করতে পারে? কিভাবে সে শিশুকে জন্ম দিতে পারে? তখন ক্রুদ্ধ হয়ে গেলে, রেগে গিয়ে বললে এবং রেগে গিয়ে ভ্রূকুটি থেকে মানে কপাল এক দিব্য পুরুষকে সৃষ্টি করলেন। এবার সে দিব্য পুরুষ সে হয়ে লেগেছে, ওই জন্য তার নাম হয়ে গেল রুদ্র। তোমার রুদ্র মানে কে? এই রুদ্র মানে আর কেউ নয়, দেবাদিদেব মহা ব্রহ্মাদি। দেখো মহাদেবকে বললেন, যাও তুমি সৃষ্টি রচনা করো, তুমি সৃষ্টি করো। মহাদেব তো সৃষ্টি করছে পূর্বে যোগিনীরা। ব্রহ্মাদি বলেন, আরে থামো, এই তুমি কি সৃষ্টি করছো? তখন মহাদেব বলেন, কেন? আপনি তো সৃষ্টি করতে বললেন, ওই জন্য সৃষ্টি করছি। ব্রহ্মাজি বলেন, তোমাকে সৃষ্টি করতে বলেছি। মহাদেব বলেন, আমার তো এগুলোই ভালো। আমি নারদ মুনি তো হরি ভজন করতে চলে গেলেন। এবার বাকি যে 9 পুত্র ছিল তাদেরকে ব্রহ্মাজি বললেন, যাও তোমরা সৃষ্টি রচনা করো, তোমরা সৃষ্টি করো। 9 পুত্র হাত জোড় করে বললেন, হে পরমপিতা, আমরা কিভাবে সৃষ্টি রচনা করব? কারণ যতক্ষণ না প্রকৃতির সঙ্গে, যতক্ষণ না পুরুষের সঙ্গে প্রকৃতির প্রকৃতি মানে নারী, যতক্ষণ না পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন না হবে, নারীর মিলন না হবে, ততক্ষণ পর্যন্ত সৃষ্টি করা যাবে না। ততক্ষণ পর্যন্ত সৃষ্টি করা যাবে না। এই বলে ব্রহ্মাজি আবার এক পুরুষ
এবং এক নারীকে সৃষ্টি করলেন। তাদের নাম আছে মনু এবং শতরূপা। তাদেরকে ব্রহ্মা বললেন, যাও তোমরা পৃথিবীতে গিয়ে সৃষ্টি রচনা, তোমরা সৃষ্টি করো পৃথিবীতে গিয়ে। মনু শতরূপা তার পৃথিবী খুঁজে পাচ্ছে না। আরে পৃথিবী কোথায় গেল, পৃথিবী কোথায় গেল? আবার পিতা ব্রহ্মার কাছে গিয়েছে, হে পরমপিতা, আমরা পৃথিবী মাতাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাই না। ব্রহ্মা হয়তো চিন্তায় পড়ে গেলেন, আরে পৃথিবী কোথায় গেল, পৃথিবী কোথায় গেল? চিন্তা করতে করতে ব্রহ্মা একটা হাঁচি এলো, করে একটা হাঁচি এলো। আর হাঁচির সাথে সাথে ব্রহ্মাজি নাসিকা থেকে এক বড় প্রকট হলেন। আর সে প্রকট হতে বিশাল রূপ ধারণ করলেন। তোমায় বড় মানে কে? এই বড় অন্য আর কেউ নয়, সাক্ষাৎ ভগবানের অবতার। বলে বরাহ ব্রহ্মাজি মনে মনে ভাবলেন, যাক বাবা, বাইরে ভিতরে বড় হলে তো একদম নিতাই গরু। এদিকে নারদমুনি ভগবানের নাম সংকীর্তন করতে করতে বিচরণ করছে। তো কি বলে গো মা?
চলিতে হরি তোমার শরণ করি নিষেধে বলি নারায়ণ শ্রীমা নারায়ণে নারায়ণে 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 নারায়ণ শ্রীমা নারায়ণে নারায়ণ নারায়ণ নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। হরি বল হরি বল হরি বল। এইভাবে নারদ মুনি ভগবানের নাম সংকীর্তন করতে করতে বিচরণ করছে। সেই সময় হিরণ্যাক্ষের সঙ্গে দেখা হয়েছে নারদ মুনি। হিরণ্যাক্ষ বলেন, কি নারদ মুনি, শুধু কি নারায়ণ নারায়ণ করবেন নাকি, আমার সঙ্গে একটু যুদ্ধ করবেন না? নারদ মুনি বলে, দেখো আমি তো একজন সাধারণ মণিবর, আমি তোমার সঙ্গে কিভাবে যুদ্ধ করবো বলো? তুমি যাও ওই সমুদ্রের তটে, ওখানে এক বড়া ঘুরে বেড়াচ্ছে, তুমি তার সঙ্গে গিয়ে যুদ্ধ করো। কেন? নারদ মুনি তো জানেন যে ভগবান বড়া নিয়ে নিয়েছে। হিরণ্যাক্ষ বলেন, কি আমি বরাহর সঙ্গে যুদ্ধ করবো? ঠিক আছে চল। এদিকে বরাহ ভগবান দুই দন্তের দ্বারা পৃথিবী মাতাকে রসাতল থেকে উদ্ধার করে নিয়ে আসছে। কারণ হিরণ্যাক্ষ গোটা পৃথিবীকে নিয়ে গিয়ে রসাতলে ঢুকিয়ে দিয়েছে, ওই জন্য ভগবান রসাতল থেকে পৃথিবী মাতাকে উদ্ধার করে নিয়ে আসছে। সেই সময় হিরণ্যাক্ষ এসে হিরণ্যাক্ষ বললেন, তুমি আবার পৃথিবীকে নিয়ে কোথায় চললে? ভগবান বললেন, কি তোর পৃথিবী? পৃথিবী হচ্ছে আমার নিত্য পৃথিবী আমার ছিল, পৃথিবী আমার আছে, পৃথিবী আমার। এই পৃথিবীকে একদম সরাবার ক্ষমতা। আর মা ভগবান কখন হাসেন? যখন এই পৃথিবী মাতাকে ভাগাভাগি করা হয়। ওই জমিটা তোর, এই জমিটা আমার, ওই জমিটা তোর, এই জমিটা তোর, এই জমিটা, তখন ভগবান হাসে। তখন ভগবান মনে মনে হবে, না রে, কার পৃথিবীকে নিয়ে ভাগাভাগি করছিস? এই জমিকে এক চুল সরাবার ক্ষমতা তোর নেই, শুধু কাগজের নামটাই লেখানো। এবার সেখানে বরাহ ভগবানের সঙ্গে সেই হিরণ্যাক্ষের বড় যুদ্ধ হলো এবং বরাহ ভগবান সেই হিরণ্যাক্ষকে বধ করে দিলেন এবং পৃথিবী মাতাকে একটা নির্দিষ্ট জায়গায় স্থাপন করলেন, যেখানে বর্তমান আমরা বাস করছি। এবং মনুষ্যরূপা পৃথিবীতে এসে খুব সুন্দর করে বংশ বিস্তার করলেন। তো তার বাদে মনুষ্যরূপা তিন কন্যা আকতি, প্রসূতি এবং দেবহূতি, দুই সন্তান তার মা প্রিয় বংশ বিস্তার বর্ণনা করেন। তো তার বাদে পুত্র হলেন ধ্রুবজি, উত্তর বাদে দুই স্ত্রী সুনীতি এবং সুরুচি। তোমার সুনীতি কথা অর্থ কি? যার নীতি, যার নীতি তাকে বলা হয় সুনীতি। আর সুরুচি কথা অর্থ কি? যার রুচি, যার রুচি তাকে বলা হয় সুরুচি। তো রাজা সুরুচিকে বেশি স্নেহ করতেন, তাকে মূল্য দিতেন, তাকে ভালোবাসতেন। কিন্তু সুনীতিকে স্নেহ করতেন না, তাকে মূল্য দিতেন না, তাকে ভালোবাসতেন। রাজা উত্তানপাদ সুরুচির পুত্র উত্তামকে কোলে বসে খুব খুব স্নেহ করছে উত্তানপাদ, খুব ভালোবাসে। এই দৃশ্য দেখে ফেললেন ছোট 5 বছরের শিশু ধ্রুব। মনে মনে ভাবে,
আমিও যদি পিতার কোলে বসতে পারতাম, তাহলে পিতার কতই না স্নেহ পেতাম, কতই না ভালোবাসা পেতাম, কতই না আদর পেতাম। আহা মামা, কার মনে হয় পিতার কোলে বসার জন্য ইচ্ছা? এই জগতের সংসারে বা সবারই মনে হয় যে আমিও পিতার কোলে বসি। তাই ধ্রুবের আজ এই অবস্থা। ধ্রুব তখন পিতার কোলে ওঠার চেষ্টা করছে। ফাঁক থেকে মাতা সুরুচিটা দেখতে পেয়ে ধ্রুবকে এসে বললেন, ধ্রুব, তোমার তো সাহস, তুমি পিতার কোলে বসতে যাচ্ছ, সে অধিকার তোমার নেই। কেন? কেন তুমি সুনীতির সন্তান। মাতা সুরুচি তারপর ধ্রুবকে বললেন, শোনো ধ্রুব, তুমি যদি পিতার কোলে বসতে চাও তাহলে তুমি শ্রী হরির তপস্যা করো। শ্রী হরি যদি তোমার সন্তুষ্ট থাকে তাহলে তুমি এই বর চাইবে। এই জন্মে যেমন তুমি সুনীতির গর্ভে জন্ম নিয়েছো, তারপরে জন্মে যেন তুমি আমার গর্ভে জন্ম নিতে পারো, তবেই তোমার সিংহাসনে লাভ হবে। ধ্রুব তো কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে ছুটে গেলেন। ধ্রুব তো কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে ছুটে গেলেন। মা ধ্রুবকে দেখে কাঁদতে কাঁদতে ধ্রুবের কাছে ছুটে এলেন। ধ্রুব বললেন, মা, আমার কি কোনো অধিকার নেই পিতার কোলে বসা? বলো আমার, আমার কি কোনো অধিকার নেই? বলো মা, আবার কি দোষ তুমি বলো। তখন তার মা বললেন, ধ্রুব, তোর এটাই দোষ যে তুই আমার গর্ভের সন্তান। তবে তোর বিমাতা ঠিকই বলেছে, তুই শ্রী হরির তপস্যা কর বাবা। শ্রী হরি যদি তোর উপর সন্তুষ্ট থাকে তাহলে তুই এই বর চাই। এই জন্মে যাব তুই আমার গর্ভে জন্ম নিয়েছিস, তারপর জন্মে যেন তুই বিমাতার গর্ভে জন্ম নিতে পারিস। তুই তপস্যা কর বাবা, যা। দেখো, একটা 5 বছরের শিশুকে তপস্যা করতে পাঠিয়ে দিচ্ছে তার মা। তো দেখুন মা, আমরা সুনীতির কাছ থেকে কি শিক্ষা পাই? মাতাদের কর্তব্য সন্তানদেরকে ভগবত ভজনায় যুক্ত করা। আপনার সন্তান স্কুলে কলেজে, কিন্তু তার সাথে সাথে রোজ একটা করে গীতার শ্লোক পাঠ করা, তাতে কি হবে? না তার মধ্যে দিব্য জ্ঞান প্রকট হয়, আর সে কোনো খারাপ কাজ করবে না। এখনকার বেশিরভাগ সন্তানরা তাদের মা বাবাদের বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। তার জন্য দায়ী কারা? মাতা পিতারা নিজে। তার কারণ তুমি সন্তানকে শাস্ত্র জ্ঞান দাওনি, যার জন্য আজ তোমাকে শিক্ষাশ্রমে রেখে দিয়ে এসেছে। তাই এখানে মহাদেব কি বলেছেন? মা, পশু ব্যক্তি মানব জাতি করছে না পালন। অজ্ঞানতা অহংকারে মানুষের পরিপূর্ণ। সাদা কালো মন্দ ভালো পশু বোঝে না, মানব জাতি জেনে বোঝে, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে যাদের হৃদয় ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘুরলেও সে মানুষ বলে না, মানুষ হবে তাদের জ্ঞানে চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি ওদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন গণ্ড মূর্খের মতো। বাদরের আলোর বেশি হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে।
অসৎ লোকে টাকার জোরে দিন দিন যাচ্ছে। অধম দাসের কয় মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে মানুষের কর্ম করো। তাই জোরহাত করে বলছি, আপনার সন্তানদেরকে পড়াশোনার সাথে সাথে একটু করে গীতার ভাগবতের জ্ঞান দিন, তাহলে অন্তত আপনার সন্তান মানুষের মতো মানুষ হতে পারে। তো দেখুন মা, আমরা জন্ম পেয়েছি ভগবানের সাধন ভজন করার জন্য। এত দুর্লভ মানুষ দেহটাকে আমাদের হেলাই হারালে চলবে না। এখানে ভগবান গীতাতে কি বলেছে? নমে ভক্তা প্রাণশ্রদ্ধা, আমার ভক্ত কোনোদিন নষ্ট হয় না, আমি আমার ভক্তকে নষ্ট হতেই দিই না, সর্বদাই ভক্তের পাশে থাকি, সর্বদাই ভক্তকে রক্ষা করি। শুধু রক্ষা করি তাই যে ভক্ত আমাকে অনন্যভাবে ডাকে চিৎকার করে তার সমস্ত বোঝা পর্যন্ত আমি ঘরে বইয়ে আসি। এইটা যদি মিথ্যা হতো তবে গীতার অধ্যায় শ্লোকে ভুল থেকে যেত। সুন্দর একটা বাড়ি করেছে, মনে মনে ভাবছে এই বাড়িটা আমি করেছি। কেউ সুন্দর একটা গাড়ি কিনেছে, মনে মনে ভাবছে এই গাড়িটা আমি কিনেছি। তো সেই গাড়িটা পাঁচজনকে না দেখালে, না বললে, তা বন্ধুদেরকে না দেখালে তার মন শান্তি হবে না, ভিতরে গ্যাস হয়ে যাবে। এটা কি? এটা হচ্ছে অভিমান। সুন্দর একটা মার্বেল পাথরের চারতলা বাড়ি করেছে, তার বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে একদম তুমি কত সুন্দর বাড়ি করেছো। বন্ধু বলছে বাড়িটা তো ভালোই করেছিস, একদিন খাবি? হ্যাঁ হ্যাঁ বাবু, নিশ্চয়ই খাবো। তারই মধ্যে এক ধার্মিক বন্ধু বলছে বন্ধু বাড়িটা তো ভালোই করেছিস, কিন্তু কি বন্ধু কোথাও কিছু কম পড়েছে? না না কোথাও কিছু কম পড়ে, তবে আরো ভালো হতো তুই যদি এই বাড়িটাতে থাকতে পেতিস। তখন সে বন্ধু বলছে কেন? আমি বাড়ি করেছি, আমি থাকতে পারবো না মানে? তখন সে ধার্মিক বন্ধু বলছে ওরে তুই যে বাড়িটা করেছিস এই বাড়ির মালিক তুই নস, এই বাড়ির মালিক হচ্ছে ভগবান। ভগবান যখন তোকে ডাকবে এই বাড়ি ছেড়ে একদিন না একদিন তোকে চলে যেতে হবে। আমাদের মনে মনে হয় যে আমরা করছি, কিন্তু না আমরা করছি না, ভগবান করছে। তিনিই তো জগতের মালিক, তিনিই তো ব্রহ্মাণ্ডের মালিক, তিনিই তো জগৎকে পালন করছে, সব তার উপর ভরসা। ভগবানের মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী, না ভগবানের মায়া কেমন প্রভাবশালী দেখুন মা। একবার ভগবান সুদামাকে নিয়ে যমুনাতে স্নান করতে যাচ্ছে। এবার সুদামা তো ভগবানের পরম সখা, পরম মিত্র। যেতে যেতে সুদামা বলছে প্রভু হে হে সখা, আমি নাকি শুনলাম যে তোমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। ভগবান বলে হ্যাঁ সখা, আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। সুদামা বলছে তাহলে
তাহলে মিত্র আমি তোমার মায়া দেখতে চাই। ভগবান বলে সুদামা আগে চলো, আগে যমুনা নদীর স্নানটা করে আসি, তারপর তোমাকে আমি মায়া দেখাবো। ঠিক আছে। এই বলে যমুনাতে গিয়েছে। যমুনাতে গিয়ে প্রথমেই ভগবান সুদামাকে বলেছে সুদামা আগে তুমি ডুব দাও, তারপর আমি ডুব দিচ্ছি। সুদামা বলছে ঠিক আছে। এই বলে সুদামা যেই ডুব দিয়েছে সেই খুব সুন্দর নগরে পৌঁছে গেছে। সেই নগরে ছিল কি রাজমহল। ওই রাজমহলে রাজকুমারীর তখন স্বয়ংবর সভা চলছে। এবার সুদামা গিয়েছে যথারীতি, রাজা খুবই সম্মান করেছে, বসতে দিয়েছে। আরে ভগবানের সভা এসেছে, আরে আসা বসতে দিয়েছে। সুদামা বসেছে এবং রাজকুমারী সুদামাকে দেখে সুদামায়ের গলায় মাল্যদান করে দিলেন। দুজনের বিবাহ হয়ে গেল। এভাবে তাদের সংসার করতে থাকে। সংসার করতে করতে ৮০-৯০ বছর কেটে গেল। একদিন হঠাৎ সুদামার স্ত্রী মারা যায়। তখনকার যুগে একটা নিয়ম ছিল যে স্ত্রী যদি মারা যেত সে তার স্বামীকে মরতে হতো। যথারীতি সুদামার স্ত্রী মারা গিয়েছে। যেই না প্রজাপতিরা এসে সুদামা ধরে, যেই না সে চিতায় ফেলতে যাবে, অমনি সুদামা ভয়ে চিৎকার করে দিয়েছে, হে সখা, হে পরমপুত্র, রক্ষা করো, রক্ষা। তখন ভগবান হাতটা ধরে যমুনা থেকে তুলেছে। বা সখা, তুমি তো দেখছি অনেকক্ষণ ডুবেছে। তাই ছিল আমার মায়া। তাই মা ভগবানের মায়া যে প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। ভগবান এমন মায়া রচনা করেছে তার মধ্যে ভেসে আমাদের মনে হয় যে আমরা করছি, কিন্তু আমরা করছি না, ভগবান করছে। এখানে ভগবান গীতাতে একদম স্পষ্ট রূপে বলে দিয়েছে কি দেবী এসনময়ী মম মায়া ত্রয়য়া মামি প্রপদ্যন্তে মায়ামে তৈতরত। ভগবান বলেছেন আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাব। এই মায়া থেকে কেউ মুক্ত হতে পারে। এই মায়া থেকে তারাই একমাত্র মুক্ত হতে পারে যারা শরণ গ্রহণ করে। তারাই প্রকৃত বুঝতে পারবে। আর যারা আমার মাঝে ভেসে আছে তারা কিন্তু প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে না। নামা ভগবান আমাদের কিছু খেলনা দিয়ে দিয়েছেন। কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, ধন, সম্পদ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সে পরম পিতাকে ভুলে বসে আছি। নামা এক মায়ের ৩ সন্তান। মা কি করেছে? সে ৩ সন্তানকে কিছু খেলনা দিয়েছে খেলতে। এবার মা আমার সব কাজকর্ম করছে। এবার মা আমার সব কাজকর্ম করছে। এবার এদিকে ৩ সন্তানের মধ্যে মা ২ সন্তান কিন্তু খেলনাতে মত্ত হয়ে গিয়েছে। আর এক সন্তান মা মা বলে কেঁদে যাচ্ছে। বাবার গৃহে সব কাজকর্ম ফেলে সেই সন্তানের কাছে এসে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগে। তাই না? ঠিক তেমনি আমাদেরও সেই রকম অবস্থা। ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে। কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, ধন, সম্পদ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সেই পরম পিতাকে ভুলে বসে আছি। আর এই পিতার কাছে যেতে গেলে আমাদের শুধু একটাই উপায়। কি? এখানে ভগবান কি বলেছেন? সর্ব ধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো
নিশ্চয় স্বাভিমান সব ধর্ম ত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ দেব। ভগবান বলেছে। আচ্ছা মা, ভগবান সবার উপর কল্যাণ করে, কিন্তু ভগবান কি কোনো পশু পক্ষীর উপরও কি ভগবান কৃপা করে না? পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন, হে শ্রী সুখদেব গোস্বামী, এটা কি করে সম্ভব? ভগবান সবার উপর কল্যাণ করে, কিন্তু ভগবান কি কোনো পশু পক্ষীর উপরও কি ভগবান কৃপা করে? শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, ভগবান সবার উপর কৃপা করে। এই চরাচর সমস্ত জীবের উপর ভগবান কৃপা করে। যে এক মনে ভগবানকে ডাকে, তার জন্য ভগবান তৈরি হয়ে বসে থাকে। বললেন, পশু পক্ষীর উপর কি ভগবান কৃপা করে? বললেন, নিশ্চয় কৃপা করে। পরীক্ষিত মহারাজ বললেন, তাহলে ভগবান এমন কার উদ্ধার করেছে? শ্রী সুখদেব প্রভু বললেন, হ্যাঁ, কার? খুব সুন্দর বাক্যের আরম্ভ করলেন। এক সময় ত্রিকুট পর্বতের উপরে এক বিশাল গজরাজ বাস করত। সে গজরাজের শরীরে 10,000 হাতির বল ছিল। এবার সে ত্রিকুট পর্বতে পরম বলবান গজরাজ তার শত শত স্ত্রীগণ, শত শত রানীগণ, শত শত পুত্রগণ, এত বিশাল তার পরিবার, মহা অভিমানী গজেন্দ্র। আর এই অভিমানে মত্ত হয়ে সে সামনে কাউকে কিচ্ছু মনে করে না। বড় বড় গাছগুলোকে সুর দেখলে তুলে জোর মার মার। একদিন সে গজেন্দ্র বিচরণ করতে করতে জল পিপাসা লেগেছে। এক জলাশয়ে গিয়ে উপস্থিত হয়েছে। জলাশয়ে গিয়ে জল পান করে দিয়েছে। হাতি তো জল দেখে জলে একটু খেলা শুরু করে দিয়েছে। সমস্ত হাতির দল নেমে গেছে, ওদিকে লাফায়, এদিকে লাফায়, লাফালাফি শুরু করে দিয়েছে। এদিকে জলচর সব খাচ্ছে। তাদের মধ্যে এক বিশাল রাহু ছিল। রাহু মানে কি? কুমির। সেও পরম বলবান। সে দেখছে আমাদের ঘরের মধ্যে সেরকম তাণ্ডব করছে, দম করছে, তাহলে এদেরকে তো তাড়াতাড়ি এখান থেকে তাড়াতে হবে। আরে আবার জল খেতে খেতে স্নান হয়ে গিয়েছে, চলে যা। এরকম করে তাণ্ডব করা উদম করা কারো ঘরে আমরা গেলাম, সে খুব সুন্দর করে আমাদেরকে খেতে দিল, বসতে দিল, তারপর যদি আমরা তাদের ঘরে জিনিসপত্র এদিক ছোড়াছুড়ি আরম্ভ করে দিই, তাহলে কি হবে? সে আর ঘরে বসতে দেবে? ডান্ডা নিয়ে তখন তারা। তাই নিজের সম্মান নিজেই নষ্ট করে। বলো রাধে রাধে। গ্রাহক কি করেছে? গ্রাহক এখন সে হাতির পাটা ধরে টানতে লাগছে। ব্যাস, যুদ্ধ আরম্ভ হয়ে গেল গজ এবং রাধে। সে হাতির পুত্র সুর দিয়ে টেনে টেনে তুলবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তুলতে পারছে না। জলচর জীবের শক্তি জলের মধ্যে সব থেকে বেশি। কি মা, সবার ঘরে নিজের নিজের দম্ভ বেশি থাকে তো। গজরাজের স্ত্রী পুত্র যতই চেষ্টা করে তাকে জল থেকে তুলতে পারে না। স্ত্রী পুত্রগণ দেখলো দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, তাকে আর জল থেকে বের করা যাচ্ছে না। মনে মনে বিচার করে দেখছে, এ তো বুড়ো হয়ে গেছে, আজ না কাল তো মরবে। এর জন্য আমরা কেন আমাদের জীবনটাকে নষ্ট করি? তোমার এই হলো সংসারের নিয়ম। যতদিন এই সংসারের জন্য কিছু করতে পারছো, ততদিন এই সংসারের তোমার দাম আছে। যেদিন তুমি করতে পারবে না, সেই দিন সেই স্ত্রী, সেই পুত্র, যাদের জন্য তুমি লাখ লাখ টাকা লাগিয়েছো, ঘর বানিয়েছো, তাদের জন্য তুমি নিজের জীবন নষ্ট করেছো, তারাই কথা বলবে এই বুড়ো যত তাড়াতাড়ি যায় ততই। এই দিন তুমি বিছানায় পড়ে যাবে, তোমার মাত্র তাদেরকে পরিষ্কার করতে হবে।
তখনই তাদের মধ্যে প্রথম ভাব, এখন চলে গেলে ভালো। স্ত্রী পুত্রগণ চলে গেল, গজরাজ আশায় রয়েছে স্ত্রী আসবে, পুত্র আসবে, তারা এসে আমাকে বাঁচাবে। দেখতে দেখতে বছর পর বছর পেরিয়ে গেল। ভাগবতে এমন লেখা আছে এই গজগ্রাহ যুদ্ধ 1000 বছর পর্যন্ত হয়েছিল। কহাজার বছর পর্যন্ত হয়েছিল মা? 1000 বছর পর্যন্ত হয়েছিল। গজরাজের নিজের শক্তি, নিজের দম্ভ অভিমান, আমার শরীরে তো বল রয়েছে, হার মানতে চাই। সে গ্রাহকে বাইরের দিকে টানে, গ্রাহ আবার তাকে ভিতরের দিকে টানে। দেখতে দেখতে হাতির সমস্ত শরীর ডুবে গেল, কেবল মাথাটা বেরিয়ে রয়েছে। সে গজ মনে মনে ভাবছে, এখন আমার অন্তিম সময় হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই তোমার মৃত্যু হয়ে যাবে। শুনেছি কোন জীব যদি অন্তিম কালে হরির শরণাপন্ন হয় তাহলে ভগবান নিশ্চয়ই তার উপর কৃপা করবেন। আমি জীবনে তো কোনো সৎ কর্ম বা পূর্ণ কর্ম করতে পারলাম না, তাই অন্তিম কালে একবার যদি সেই গোবিন্দকে দেখে দেহটাকে ত্যাগ করতে পারি তো দেখুন মা, আজ গজরাজের অন্তিম সময়ে ঠাকুরের কথা মনে পড়েছে। সুর পরের দিকে তুলে দিব্য গোবিন্দকে ডাকা শুরু করে দিলেন। ওম নমো ভগবতে কৃষ্ণায় ইতয়ে তচ্চিদাত্মকম পুরুষায় দিবিরায় পরেশায় বিধিময়। এই বলে গজেন্দ্র দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করে দিলেন। তো কি বলে গো মা? তব চরণে একটু দিও ঠাঁই, তব নাম ধরি যেন যাই তোরি, আর কিছু না চাই। গোবিন্দ তব চরণে একটু দিও ঠাঁই, তব নাম ধরি যেন যাই তোরি, আর কিছু না চাই। হে গোবিন্দ তব চরণে একটু দিও ঠাঁই, তব নাম ধরি যেন যাই তোরি, আর কিছু না চাই। হে গোবিন্দ তব চরণে একটু দিও ঠাঁই, তব নাম ধরি যেন যাই তোরি, আর কিছু না চাই।
বলে রুদ্রদিব্য ভগবানের স্তুতি আরম্ভ করে দিলেন। ভগবান আর থাকতে পারলেন না। ভক্ত যাচ্ছে, ভগবান কি আর থাকতে পারে না? ভগবান সঙ্গে সঙ্গে গরুড়ের উপরে বসে তৎক্ষণাৎ সেই গজেন্দ্রের কাছে এসে উপস্থিত। ভগবান তৎক্ষণাৎ এসে সেই গ্রাহের মস্তক ছেদন করে দিলেন, গজকে গ্রাহ থেকে মুক্ত করে দিলেন। গজেন্দ্র সরোবর থেকে একটি পদ্ম ফুলে গোবিন্দের চরণে নিবেদন করলেন। ভগবানের চরণে স্পর্শ করতে সেই গজরাজ উদ্ধার হয়ে গেল। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে, ভগবান না গজরাজ এতদিন ধরে যুদ্ধ করছে, তখন ভগবান এলেন না, কিন্তু অন্তিম কালে কেন এলেন? তার কারণটা কি? না গজরাজ এতদিন ধরে যুদ্ধ করছে, কিন্তু সে ভগবানকে ডাকেও তো। ভগবান তো তৈরি হয়ে বসে আছে যে আমার ভক্ত কখন আমায় ডাকবে আর আমি কখন। না কুরুসভায় যখন দ্রৌপদী বস্ত্র হরণ করা হয়েছিল, দ্রৌপদীর চুলে মুঠি ধরে সে কুরুসভায় এসেছে। কত মর্মান্তিক ঘটনা! সেখানে দ্রৌপদী পাঁচ স্বামী বসে আছে, দ্রৌপদী সবার কাছে সাহায্য চাইছে, কিন্তু একজন সামনে আসতে পারবেন না। সেখানে পিতামহ ভীষ্ম বসে আছে, দ্রোণাচার্য, কৃপাচার্য, বড় বড় সব গুণী জ্ঞানীজন, তাদের সামনে একটা মধুর বস্ত্র হরণ করা হয়েছে। এটা কি সম্ভব? কিন্তু একজন সামনে আসতে পারবেন না। দ্রৌপদী একবার দ্রোণাচার্যের কাছে আছে, হে দ্রোণাচার্য, এই কুরুসভায় আজ আমাকে নগ্ন করা হচ্ছে, আমাকে রক্ষা করুন। একবার কৃপাচার্যের কাছে আছে, হে কৃপাচার্য, এই কুরুসভায় আজ আমাকে নগ্ন করা হচ্ছে, আমাকে রক্ষা করুন। কিন্তু একজনও কেউ সামনে আসতে পারবে না। সেখানে কত ঋষি মুনিগণ বসে আছেন, যারা ক্রন্দন করছেন, কিন্তু তাদের কিছু করার নেই। যখন দ্রৌপদী দেখছে আর কেউ রক্ষা করতে আসছে, তখন দ্রৌপদী নিজের শক্তি দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করলেন, কিন্তু দুঃসাহসের মতো বলবানের সামনে নিজেকে রক্ষা করতে পারছে না। যখন দ্রৌপদী দেখছে যাওয়ার শক্তি কোনো কাজে আসছে না, তখন দ্রৌপদী নিজের শাড়ি ছেড়ে দিয়ে দিব্য গোবিন্দকে ডাকা শুরু করে দিলেন। শ্রী কৃষ্ণ কৃষ্ণ গোপী জনপ্রিয়া করবে পরিভূতান কিং নবসসি কেশব। হে দ্বারিকাধীশ, তুমি কি দেখতে পাচ্ছ এই ভরা সভার মধ্যে আমাকে নগ্ন করা হচ্ছে? যদি আর আমাকে নগ্ন করা হয় তবে এটা আমার লজ্জা নয়, এটা তোমার লজ্জা। আজ আমার অপমান নয়, তোমার অপমান হবে। এই নারী দেহ তুমি দিয়েছো, এই নারী দেহকে ঢাকার জন্য লজ্জাও তুমি দিয়েছো। তাই আজ যদি আমার লজ্জা ভঙ্গ হয় তবে এটা আমার লজ্জা নয়, এটা তোমার লজ্জা। আজ আমার অপমান হয়, তোমার অপমান হবে। রক্ষা করে রক্ষা। ভগবান আর কিঞ্চিৎ ক্ষণমাত্র দেরি করল, সঙ্গে সঙ্গে ভগবান দ্রৌপদীর রক্ষা করে দিলেন। ভগবান এসেছে, কিন্তু যখন দ্রৌপদী ভগবানকে দেখেছে, তাই জীব যতক্ষণ পর্যন্ত গোবিন্দের শরণাগত হবে না ততক্ষণ পর্যন্ত ভগবান কাছে আসছে। তাই আমাদের সকলকে ভগবানের শরণাগত হতে হবে, তখন ভগবান আমাদের কাছে দৌড়ে আসে। যতদিন পর্যন্ত আমি রয়েছে, আমার রয়েছে,
ততক্ষণ পর্যন্ত ভগবানের কাছে আসতে চাই, তোমাদের সকলকে ভগবানের শরণাগত হতে হবে। এবার এখানে এখানে প্রশ্ন আসতে পারে, ভগবানকে ডেকেছে কে? গজল। কিন্তু এক উদ্ধার হলো গ্রাহে। কিন্তু এটা কেমন হলো? ডাকলো গজরাজ, কিন্তু উদ্ধার হলো গ্রাহে। এটা কেমন হলো? ডাকলো একজন আর উদ্ধার হলো আরেকজন। এটা কেমন সিস্টেম? বলে এটাই হলো ভগবানের সিস্টেম। ভগবান বলেছে আমার দাস হইতে আমার দাসের দাস হলো আমার অত্যন্ত প্রিয়। তাই গোবিন্দকে তাড়াতাড়ি প্রাপ্ত করতে হলে আগে আমাদের ভগবানের দাসের দাস হতে হবে, ভক্তদের দাস হতে হবে। কৃষ্ণ দাস হওয়ার থেকে কৃষ্ণের ভক্তের দাস হওয়া বেশি। এতে ভগবান খুব তাড়াতাড়ি প্রসন্ন। আচ্ছা মা, পূর্বজন্মে এই গজগ্রাহ কে ছিল? এই গ্রাহ ছিলেন হুহু নামে এক গন্ধর্ব। হুহু হা 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 দুই ভাই, সবাইকে খুব হাসাতো। একদিন দেবঋষি নদীতে স্নান করতে গিয়েছে। এবার হুহু কি করেছে? সে জলে ডুবে ডুবে ঋষির কাছে গিয়ে সে পাটা ধরে টানতে লাগছে। দেবঋষি মনে মনে ভাবছে, আরে আমাকে আবার কুমির ধরে ফেললো নাকি রে বাবা? ঋষি তো খুব ভয় পেয়ে গিয়েছে। এক কিছুক্ষণ পর হুহু এখন জল থেকে উঠে হু 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 করে হাসতে লাগছে। দেবঋষি বলছে, ও তুই কুমিরের মতো আমার পা ধরে টানলি, তবে আমি তোকে সব দিলাম, তুই কুমির হয়ে জন্ম গ্রহণ করবি। হুহু বললেন, এটা আমি ইচ্ছা করে করি, কারণ আমি যখন এই নদীতে স্নান করতে আসতেন আমি দেখেছি আপনি খুব দুঃখিত থাকতেন, তাই আপনাকে হাসাবার জন্য আমি এই কাজটা করেছি। তোমার উদ্ধারে অবস্থা আমি করে দিই। তখন দেবঋষি বলেন, ঠিক আছে, তোরা হবে তো এই ভক্তের দ্বারা উদ্ধার হয়ে যাবে, তোমার ভক্ত আর কেউ নয়, গজেন্দ্র। আচ্ছা মা, এই গজেন্দ্র একজন গেছিলেন। এই গজেন্দ্র ছিল দ্রবিড় দেশের এক রাজা, নাম ছিল ইন্দ্রদূত। এই ইন্দ্রদূত তার সমস্ত রাজপাট করতে করে বনের মধ্যে সাধন করছে, ভজন। একদিন অগস্ত্যমণি নিজের শিষ্যদেরকে নিয়ে সেদিকে যাচ্ছে। এবার ইন্দ্রদূত অগস্ত্যমণিকে দেখে তাড়াতাড়ি আসার পরে চোখ বন্ধ করে ধ্যান করতে লেগেছে। কেন? ইন্দ্রদূত মনে মনে ভাবছে যে ঋষি যদি আমার দেখে সাধন করছে, ভজন করছে, তাহলে খুবই খুশি হবে। এই ভেবে ইন্দ্রদূত সে ধ্যানে আবিষ্ট হয়েছে। আসলে এটা ধ্যানের একটা ঢঙে আবিষ্ট হয়েছে। এবার ঋষি যখন কাছে এসে দেখছে জায়গাটা উঠছেও না, নড়ছে না, তখন ঋষি ক্রুদ্ধ হয়ে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে বলেন, কৃষ্ণ সাধক রেখে তুই এরকম করে হাতির মতো বসে আছিস, যা তুই হাতি হয়ে যা। ভজন করা ভালো, কিন্তু ভজনের ঢং করা ভালো। সাধু হওয়া ভালো, কিন্তু সাধুর ঢং করা ভালো না। নিয়মের সাধুগুরু বৈষ্ণবকে দেখলে তুমি যাই করো না কেন উঠে গিয়ে প্রণাম করা উচিত। কোন কোন পরিস্থিতিতে মানুষ নিজের জায়গাতে উঠতে পারে না? প্রথম কথা, যদি আগে থেকেই ধ্যানে বসে আছে, মানুষ দেখলো না দেখে এসেছে, আগে থেকে ধ্যানে বসে আছে। দ্বিতীয় কথা, যদি ঠাকুর সেবায় রয়েছে, ভগবানের সেবায় ব্যস্ত রয়েছে, ভগবানের সেবা চলছে, অর্চন চলছে, সেই সময় কোনো মহান ব্যক্তি আসে, তবু ওঠা যাবে না।
তুমি পেশা শোন, বক্তা মাঠে বসে আছে, সেই সময় যদি কোনো মহান ব্যক্তি আসে তবু ওঠা যাবে না। তাই ইন্দ্রদম্ন এটা ভুলেই গিয়েছিল যে সাধুকে দেখে তাকে সম্মান করতে হয়, তাকে প্রণাম করতে হয়। তাই ঋষিটাকে অভিশাপ দিলে সেই ইন্দ্রদম্ন গজরাজ হয়ে এমন সাধুর চরণে পড়ে কাঁদতে লাগল, প্রভু আমার উদ্ধার কি করে হয়। অগস্ত্য মুনি বললেন, দেখ ভজনের ঢং তো ভালোই করেছিস, কিন্তু এই ভজনের যেদিন তুই বাস্তবিকভাবে গোবিন্দকে প্রাণ ভরে রাখবি, সেই দিন সাক্ষাৎ ভগবান সেটাকে উদ্ধার করে নিয়ে যাবে। তাই আজকে গজেন্দ্র নিষ্কামভাবে গোবিন্দকে রেখেছে, তাই ভগবান আসতে দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ভগবান এসে সেই গজেন্দ্র উদ্ধার করে দিলেন। এইভাবে শ্রী সুখদেব পরীক্ষিত মহারাজকে গজেন্দ্র মুখ্য স্তোত্র পাঠ করালেন। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কেন আমরা মনুষ্য বলে জন্মগ্রহণ করলাম? আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য আমরা কি একবারও ভেবে দেখেছি? আমি যখন ছোট ছিলাম, কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে তারা তখন বলছে, হারে পড়াশোনা করিস তো? আমি বললাম, না বন্ধু, তা তো করি। ধুর, তাহলে তো জীবনটাই বেকার। তখন আমি মনে মনে ভাবলাম, তাহলে হয়তো পড়াশোনা করাটাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। খুব সুন্দর করে পড়াশোনা করলাম, এমএসসি পাস করলাম। আবার কিছু বছর পরে সেরকম আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে দেখা, তারা তখন বলছে, আরে পড়াশোনা করিস তো? হ্যাঁ এমএসসি পাস করেছি। বাবা, তাহলে চাকরি বাকরি হয়েছে? না বন্ধু, তা তো। তাহলে তো জীবনটাই বেকার। তখন আমি মনে মনে ভাবলাম, তাহলে হয়তো পড়াশোনা করে চাকরি বাকরি করে অর্থ সঞ্চয় করাটাই হলো আমাদের জীবন উদ্দেশ্য। লাখ টাকার চাকরি পেলাম, কিছু বছর পরে আবার সেরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা, তারা তখন বলছে, আরে চাকরি বাকরি পেয়েছিস? হ্যাঁ বন্ধু, পেয়েছি, লাখ টাকার চাকরি। বাবা, তাহলে বিয়ে থা করেছিস? না বন্ধু, তা তো করিনি। ধুর, তাহলে তো তোর জীবনটাই বেকার। তখন আমি মনে মনে ভাবলাম, তাহলে হয়তো বিয়ে থা করে, তাহলে হয়তো বিয়ে থা করাই হলো আমাদের জীবন উদ্দেশ্য। খুব সুন্দর কন্যা দেখে বিবাহ করলাম। আবার কিছু বছর পরে সেরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে, আরে বিয়ে থা করেছিস? হ্যাঁ বন্ধু, করেছি। বাবা, তাহলে ছেলে পিলে হয়েছে? না বন্ধু, তা তো হয়নি। ধুর, তাহলে আমাদের জীবনটাই বেকার। বিয়ে থা করে একটা ছেলে পিলে পর্যন্ত হয়নি। তখন আমি মনে মনে ভাবলাম, তাহলে হয়তো বিয়ে থা করে ছেলে পিলে উৎপাদন করাটাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। ছেলে পেলে হলো। আবার কিছু বছর পরে সেরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা, তারা তখন বলছে, আরে ছেলে পেলে হয়েছে? হ্যাঁ বন্ধু, হয়েছে। বাবা, তাহলে ছেলেকে কোন স্কুলে পড়াস? বন্ধু, সরকারি স্কুলে পড়াস। তারা তো জীবনটাই বেকার। ছেলেকে প্রাইভেট স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়াতে হয়। তখন আমি মনে মনে ভাবলাম, তাহলে হয়তো ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম। এই করতে করতে আমাদের বয়স কোথায় গিয়ে দাঁড়ালো? আমার কোথায় গিয়ে দাঁড়ালো? 80-90 বছর। তাহলে 80-90 বছর বয়সেও কিন্তু আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যটা কি সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। তোমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য এটা জানার জন্য আমাদেরকে বেশি শাস্ত্র পড়তে হবে। এখানে ভগবানের তো
স্পষ্ট রূপে বলে দিয়েছে কি আমি একটু আগেই বললাম সর্ব ধর্মার পরিত্যাগো মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ পাবো। কোনো কুকুর বেড়াল ছাগল এরা কিন্তু ভগবানকে প্রাপ্তি করতে পারবে না, একবার মনুষ্য জন্ম পেয়ে ভগবানকে প্রাপ্ত করা যায়। তাই এই মনুষ্য জন্মটা আমাদের হেলায় হারালে চলবে না। কিন্তু আমাদের কলিযুগের যা মানুষ না সবই করবে কিন্তু হরিনাম করতে চাইবে না। একটা দৃষ্টান্ত বলছি, আপনারা খুব মন দিয়ে শুনবেন। না এক ধনী বাবা চার সন্তান, একদিন সে পিতার বয়স হয়েছে, মনে মনে ভাবছে আমি তো জানি না কখনই ধরাধাম ছেড়ে চলে যাব, তো আমার যে ধন সম্পত্তি টাকা পয়সা আছে আমি ওই চার সন্তানের মধ্যে ভাগ করে দিয়েছি। সে চার সন্তানকে ডাক দিয়েছে, সে চার সন্তান এসেছে, পিতা বলে দেখো আমার তো বয়স হয়েছে, আমি জানি না কখনই ধরাধাম ছেড়ে চলে যাব, তো আমার যে ধন সম্পত্তি টাকা পয়সা আছে আমি তোমাদের মধ্যে ভাগ করে দিয়ে যাব। এই বলে পিতা সে চার সন্তানের মধ্যে সে টাকা পয়সা ভাগ করে দিলেন এবং পিতা বলেন যে দেখো তোমরা এই টাকা পয়সা তোমরা ব্যবসার সাথে কাজে লাগিয়ে দাও এবং এক বছর পরে পিতা আমাদেরকে হিসাব দাও। সবাই তো পিতাকে প্রণাম করে ব্যবসা শুরু করলেন। এক বছর পরে পিতা ডেকেছে, বড় খোকা। হ্যাঁ বলো পিতা, আমি যে তোমাকে ধন সম্পত্তি দিয়েছিলাম বলো তুমি তা কোন কাজে লাগিয়েছো? বড় খোকা বললেন পিতা তুমি যে আমাকে ধন সম্পত্তি টাকা পয়সা দিয়েছিলে আমি তো 3 গুণ বাড়িয়ে এনেছি। বাবা তাহলে তোমাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। তারপর ডেকেছে মেজ খোকাকে, মেজ খোকা বলো পিতা আমি যে তোমাকে ধন সম্পত্তি দিয়েছিলাম বলো তুমি তা কোন কাজে লাগিয়েছো? মেজ খোকা বললেন পিতা তুমি যে আমাকে ধন সম্পত্তি দিয়েছিলে না আমি তা দ্বিগুণ করে এনেছি। বাবা তাহলে তোমাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। তারপর ডেকেছে সেজ খোকাকে, সেজ খোকা হ্যাঁ বলো পিতা তোমাকে যে আমি ধন সম্পত্তি টাকা পয়সা দিয়েছিলাম বলো তুমি তা কোন কাজে লাগিয়েছো? সেজ খোকা বললেন পিতা আমি তো ওই দুই দাদার মতো অর্থ সঞ্চয় করতে পারি, তবে তুমি যে আমাকে ধন সম্পত্তি টাকা পয়সা দিয়েছিলে আমি তা অল্প কিছুটা বাড়ি বানিয়েছি। বাবা তাতেই লাগল কি? তারপর ডেকেছে ছোট ছোট খোকা, এদিকে ছোট খোকা এক ঘরের কোণে বসে বসে কাঁদছে। পিতা সে ছোট খোকার কাছে গিয়ে বললেন বাবা তুমি কাঁদছো? ছোট খোকা বললেন পিতা তুমি যে আমাকে ধন সম্পত্তি দিয়েছিলে ওগুলো বাড়ানো তো দূরের কথা, আমি তা হারিয়ে ফেলেছি। পিতা তুমি যে আমাকে সন্তান বলে গ্রহণ করবে না পিতা। পিতা বক্ষের খালি নন করে বললেন ছোট খোকা আমি জানতাম তুমি টাকা পয়সা রাখতে পারবে না, ওই জন্য আমি তোমার জন্য অন্য ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা করে রেখেছি বাবা? না বড় খোকাকে বলেন বড় খোকা হ্যাঁ বলো পিতা। না দেখো আমার আলমারির মধ্যে একটা বাক্স আছে, ওই বাক্সের মধ্যে একটা কৌটো আছে, ওই কৌটোটা তুমি নিয়ে এসো। সেই কৌটোটা নিয়ে এসেছে। পিতা সেই কৌটোটা থেকে একটা পাথর বার করলেন,
সে পাথরটা সে ছোট খোকার হাতে দিয়ে বললেন, ছোট খোকা, এই পাথরের নাম হচ্ছে চিন্তামণি পাথর। তুমি পাথরটাকে নিয়ে তুমি যা চিন্তন করবে তুমি তাই পেয়ে যাবে। এই বলে পিতা অন্তর্ধান। তোমার পিতা কে ছিলেন? বিশ্ব ব্রহ্মাণ্ডে वाले সাক্ষাৎ ভগবান। আর চার সন্তান কে ছিলেন? চারটে যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। তো কলিযুগ হচ্ছে অধম, কলি কোনো সামর্থ্য নেই, কিন্তু কলির একটা গুণ ভালো কি না, কলিযুগে অল্প নাম সংকীর্তন করলে মা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যায়। এখানে শ্রী সুখদেব পরীক্ষিত মহারাজকে বললেন, হে পরীক্ষিত, কলদোষ নিধের আদি অনন্ত দোষ, দোষের ভাণ্ডার, কিন্তু কলির একটা গুণ ভালো কি না, কলিযুগে অল্প নাম সংকীর্তনের দ্বারা এই কলির যে এই ভবসাগর থেকে উদ্ধার হয়ে যাবে। তো চলুন আজকে আমরা সে ভগবানের নাম সংকীর্তন করি, সবাই মিলে সে ভগবানের দিব্য নাম সংকীর্তন করি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরিনাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা এই নাম, হরিনাম মধু মাখা এই জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা
নিতাই গৌর সুতান প্রেমানন্দে হরি। তাই এই নাম সংকীর্তনের দ্বারা কিন্তু আমরা সবাই উদ্ধার হয়ে যাব, যেটা অন্যান্য যুগে হাজার হাজার বছর পর্যন্ত ভগবানের তপস্যা করতে হতো, সেটাই কলিযুগে খুবই সহজ। না পরীক্ষিত মহারাজ কলির মধ্যে সব গুণই খারাপ দেখেছিলেন, কিন্তু একটা গুণ ভালো দেখেছি। কি? কলিযুগে অল্প নাম সংকীর্তনের দ্বারা আমরা কিন্তু সকল উদ্ধার হয়ে যাব। তাই আমাদের ভাগবত কথা শ্রবণ করতে হবে, হরিনাম সংকীর্তন করতে হবে। কিন্তু আমাদের বর্তমান যা সমাজ, আমার অনেকে মায়ের বাবারা আছেন যারা বৃদ্ধ হয়ে গেছে, 70, 80, 90 বছর বয়স হয়ে গিয়েছে, তবুও সংসারের চাবির গোছটা ফুটে বেঁধে রেখে দিয়েছে। এখনো তারা সংসারে আসক্তি ছাড়তে পারে। কারণ 70, 80, 90 বছর বয়স হয়ে গিয়েছে, তবুও সংসারের চাবির গোছটা ফুটে একদম শক্ত করে বেঁধে রেখে দিয়েছে। ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, তাদের হাতে চাবির গোছটা তুলে দিন, আপনি ভগবত সেবায় লাগবেন। এই দেহটা আমরা পেয়েছি কৃষ্ণ সেবার জন্য, এই দেহটাকে আমাদের হেলায় হেলাতে চলবে না। দেখবেন যদি শিশুকাল থেকে অল্প বয়স থেকে যদি ভগবানের ভজন শ্রবণ করে, অনেকে বলে না রে এত অল্প বয়সে ভজন করে রে, যখন বুড়ো মাথার চুলগুলো সব পেকে যাবে, যখন শরীরের চামড়াগুলো জড়ো হয়ে যাবে, কানে যখন শুনতে পাবি না, একটা কথা যখন 10 বার করে বলতে হবে, তখন হাতে একটা লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে হরি ভজন করব। এসব কারা বলে জানো? অসুররা এবং রাক্ষসেরা। দেখে শাস্ত্রকর বললেন বাবা, নামাং দুষ্কৃতি মারা পপত্যন্তের রাধাবা মায়ায়া পরিত্রগেন আশ্রম ভবতস্মিতা। যারা অসুর হয় তাদের এরকম আচরণ হয়। দেখবেন কেউ তিলকমালা পরে সকাল সকাল যদি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, এই জগতে কিছু অসুর আছে, তারা কি বলে গো মা, ওরে বাবাজি হয়েছে, কাছে মুখটা নিয়ে বলে দেখি কেমন বাবাজি হয়েছে। তো এরা কারা বলুন তো? এরাই হচ্ছে সমাজ, এদের জন্য আমাদের সনাতন ধর্মটা নষ্ট হচ্ছে। তাই আজকে মাতা সতীতি ধ্রুবজি মহারাজকে বললেন, যাও ধ্রুব তুমি ভগবানের তপস্যা। আর শোনো ধ্রুব, ওই জঙ্গলে ওখানে যদি কোনো সাধু বৈষ্ণবদেরকে দেখো, তাহলে যেন ষষ্ঠাঙ্গ পরিপাত করো, ঠিক আছে? এই বলে ধ্রুব তো ভগবানের তপস্যা করতে বেরিয়ে পড়ল। যেতে যেতে ত্রিকালদর্শী নারদ মুনির সঙ্গে ধ্রুবের দেখা হয়েছে। নারদ মুনিকে দেখে ধ্রুবের মায়ের কথা মনে পড়ে গিয়েছে, যে মা বলেছিল সাধুগুরু বৈষ্ণবদেরকে দেখলে প্রণাম করতে। ষষ্ঠাঙ্গে পরিপাত করলেন।
তখন নারদমণি বললেন, ধ্রুব, হে পুত্র, তুমি গভীর জঙ্গলে, তুমি বাড়ি ফিরে যাও পুত্র, তুমি বাড়ি ফিরে যাও। তুমি জানো এই জঙ্গলে কত সমস্ত জীবজন্তু আছে, তোমাকে খেয়ে ফেলবে পুত্র, তুমি বাড়ি ফিরে যাও। ধ্রুব বললেন, নেই মণিবর, আমি ভগবানের তপস্যা করতে এসেছি, আমি ভগবানের তপস্যা করি। ধ্রুব নারদমণিকে সব ঘটনা খুলে বললেন, হে মহারাজ, আমার পিতা আমাকে কোলে নিচ্ছে না, কিন্তু আমার ভাইকে কোলে নিচ্ছে। নাগমণি বললেন, ও এই ব্যাপার, ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার পিতাকে বলে দেব তোমাকে আগে। চল চল, তুই 5 বছরের শিশু, তুমি ভগবানের তপস্যা করতে পারবে। ধ্রুব তখন বলছে, আচ্ছা মণিবর, আপনি কি আসল সাধু না নকল সাধু? নারদমণি তো থম হয়ে গেলেন, বলেন, কি বললে পুত্র? ধ্রুব তখন বলছে, না আমি শুনেছি যে গুরুদেবদের কাজ হলো সন্তানদেরকে ভাগবত বলা, কিন্তু আপনি আমাকে বাড়ি ফিরে যেতে বলছেন। নারদমণি বললেন, ধ্রুব, আমি তোমাকে কেন বাড়ি ফিরে যেতে বলছি জানো? একটা গুরুর দরকার। গুরু না ছাড়া যে কৃষ্ণ ভজা হয় না। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেই জীবে নরকে মজে। গুরু ছাড়া গোবিন্দ ভজা হয় না পুত্র। না গুরু কেমন হও, না গুরু কেমন হও, সেটা আমাদের সকলেরই জানা খুব দরকার। কেমন না, যার সান্নিধ্যে এসে আপনার মনের মধ্যে ভক্তি আনবে, যার সান্নিধ্যে এসে আপনার মনের মধ্যে হরির, আপনার মনের মধ্যে আনন্দের উদয় হয়, এবং যিনি হরির ভক্তি পরায়ণ, যিনি নিরন্তর ভগবানের সেবায় ব্যস্ত থাকেন, যিনি সাত্বিক আহার করেন, যিনি সর্বদা শিষ্যর কল্যাণ কামনা করেন, যিনি শিষ্যকে ভগবত ভজনায় যুক্ত করেন, তিনি প্রকৃত গুরু। তাই সব মধ্যে এই লক্ষণগুলো থাকা খুবই দরকার। একমাত্র গুরুই পারবে আমাদের এই জন্য হাত ধরে এই ভবসাগর থেকে উদ্ধার করতে। না বাবা, এক গ্রামে গোয়ালা বাস করত। সে গোয়ালার একটা গাভী ছিল, সেই গাভীর একটা বাছুর ছিল। তো গোয়ালার সকলে নাম রেখেছিল মা শ্যামলী। এবার সে শ্যামলী প্রত্যেকদিন তার মায়ের সঙ্গে ঘাস পাতা খেতে, প্রত্যেক দিনকার মতো একদিনও ঘাস পাতা খেতে গিয়েছে। ঘাস পাতা খেতে খেতে তার মা দিকে চলে গিয়েছে, শ্যামলী একদিকে চলে এসেছে। এবার শ্যামলী যেতে যেতে মাঝে একটা সরোবর পড়েছে। সে সরোবরে অনেক ঘাস ছিল, কচি কচি ঘাস ছিল। দেখবেন মা, যেখানে জল থাকে সেখানে ঘাস, এবং সেখানে চোরা পাক ছিল। আর শ্যামলী সেই ঘাসের লোভে এক লাফ মেরেছে এবং সে পাকে খেয়েছে। এবং ওই জঙ্গলে ছিল একটি বাঘ। ওই বাঘ তখন মনে মনে ভাবছে, এতদিন আমি কচি গাভীর মাংস খাবো, কতদিন আমি কচি গাভীর মাংস খাই। এই বলে বাঘ শ্যামলীকে খাবার জন্য এক লাফ মেরেছে এবং সেই বাঘ ওকে খেয়েছে। এবার সে বাঘ শ্যামলী দূরত্ব ছিল মাত্র। তখন বাঘ বলছে, শ্যামলী, তুমি তো এসেছিলে ঘাস পাতা খাওয়ার লোভে, তোমার কিছুটা আশা পূর্ণ হলো, কিন্তু আমার তো হলো না। তো দেখো শ্যামলী, আমরা যে জায়গায় পড়েছি মৃত্যু আমাদের দুজনেরই হবে। একটা কাজ করো, মরার আগে তোমার একটু ঘাটটাকে বাড়িয়ে দাও, আমি একটু ভক্ষণ করব, তারপর দুজনাই মরবো। শ্যামলী বলছে, ওরে বোকা বাবা, তুই হয়তো ভুলে গিয়েছিস যে আমার একজন গুরু আছে, আমার একজন মালিক আছে। যখন সন্ধে হবে, যখন সে দেখবে আমি বাড়িতে ফিরিনি, তখন সে হাতে একটা লণ্ঠন নিয়ে এসে ডাক দেবে, শ্যামলী। তখন আমিও তার ডাক শুনে হাম্মা হাম্মা করে আওয়াজ দেব। আর
একমাত্র তোর তারা। তখন আমার মালিক কি করবে? পুরা গ্রাম প্রতিবেশীকে ডেকে নিয়ে এসে তোকে এখানে মেরে ফেলবে আর আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। তাই গৌর হরি বল হরি হরি। তাই আমাদের একটা গুরুই প্রয়োজন। এই গুরুই পারবে আমাদের দুটো হাত ধরে এই ভবসাগর থেকে উদ্ধার। তখন ধ্রুব বললেন, তাহলে মণিবাবু আপনি আমার দীক্ষা দিন। নারদমণি দীক্ষা দিলেন। কোন মন্ত্র দীক্ষা দিলেন বাবা? ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তুমি এই মন্ত্র জপ করবে, তুমি বৃন্দাবনে মধুবনে যাওগে, তুমি তপস্যা। ধ্রুব তো আনন্দে একদম ভগবানের নাম সংকীর্তন করতে করতে তপস্যা করতে যাচ্ছে। কি বলে গো মা? ওগো ভগবান করো কৃপাদান, তব চরণে দাও মতি। ওগো ভগবান করো তব চরণে দাও মতি। ওগো দয়াময় করুণাসাগর, ওগো দয়াময় করুণাসাগর, তুমি যে অগতির গতি, তব চরণে করো কৃপাদান, তব চরণে দাও মতি। ওগো দয়াময় করুণার সাগর, ওগো দয়াময় করুণার সাগর, তুমি যে অগতির গতি, তব চরণে করুণা করো তুমি, দাও রে সবে অবদেশি সোয়ামি করুণা করো তুমি, নামরে সোমি অবদেশি করুণা করো তুমি, দাও রে অবদেশি সোয়ামি না জানিব কি, করুণা করো তুমি, নামরে সখী বলে দাও
কৃপা করে তাই দিও ওই দুই চরণে ব্যথা সয়েছি প্রাণে বুঝিনি তোমার মানে যে ব্যথা সয়েছি প্রাণে বুঝিনি তো তার মানে জানি না তো শেষ পরিণতি তব চরণে ও ভগবান করো বিপদা তব চরণে তব চরণে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এইভাবে ধ্রুব আনন্দে ভগবানের নাম সংকীর্তন করতে করতে তপস্যা করতে যাচ্ছে। এবার ধ্রুব বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে মধুবনে গেলেন এবং একটা বৃক্ষের নিচে বসে সে মন্ত্র জপ করছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে এই বলে ধ্রুব তপস্যা করছে। এদিকে স্বর্গের রাজা ইন্দ্রদেব মনে মনে ভাবছে, ধ্রুবই তপস্যা করে যদি আমাদের এই স্বর্গরাজ্য নিয়ে নেয় তাহলে আমাদেরকে তো স্বর্গরাজ্য ছেড়ে চলে যেতে হবে। এই বলে ইন্দ্র বরুণ দেবকে বললেন যে যাও তুমি ধ্রুবের তপস্যা ভঙ্গ করো। বরুণ দেব ধ্রুবের কাছে এসে প্রকট হল এবং অনেক জল সৃষ্টি করলেন, কিন্তু তাতেও ধ্রুবের তপস্যা তিনি ভঙ্গ করতে পারলেন না। এরপর ইন্দ্রদেব অগ্নিদেবকে বললেন যে যাও তুমি ধ্রুবের তপস্যা ভঙ্গ করো। অগ্নিদেব তখন ধ্রুবের কাছে প্রকট হলেন এবং ধ্রুবের চারিপাশে অগ্নি প্রজ্বলিত করলেন, কিন্তু তাতেও ধ্রুবের তপস্যা তিনি ভঙ্গ করতে পারলেন না। এরপর ইন্দ্রদেব পবনদেবকে বললেন যাও ধ্রুবের তপস্যা ভঙ্গ করো। পবনদেব তখন ধ্রুবের কাছে প্রকট হলেন এবং ঝড় সৃষ্টি করলেন, তাতেও ধ্রুবের তপস্যা তিনি ভঙ্গ করতে পারলেন না। এরপর ইন্দ্রদেব একটা বাঘকে বললেন যে যাও তুমি ধ্রুবের তপস্যা ভঙ্গ করো। বাঘ তখন ধ্রুবের কাছে ছুটে ছুটে আসছে। এদিকে দেবী যোগমায়া
দেবী যোগমায়ার বাহকে বা সিংহরাজ, ও সিংহরাজকে বললেন যে যাও তুমি ধ্রুবকে গিয়ে রক্ষা। এবার সিংহরাজ তখন ধ্রুবের কাছে প্রকট হল এবং বাঘ ছুটে ছুটে আসছিল। সিংহরাজ তখন জোরে জোরে গর্জন আরম্ভ করে দিলেন, বাঘ ফিরে চলে গেল। তাই এখানে শাস্ত্রকর বললেন বাবা রাখে কৃষ্ণ মারে, কৃষ্ণ যদি পাশে থাকে এই জগৎ সংসারে কারোর ক্ষমতা নেই যে তাকে মারে। এবার ধ্রুবের তপস্যা যখন উচ্চস্বর, তখন নারদ মুনি এসে বললেন তোমার এই তপস্যা এখন উচ্চস্বর, তুমি একটা কঠিন তপস্যা করতে পারবে? ধ্রুব বলছে হ্যাঁ মনিবর আমি পারবো। নারদ মুনি বলছে যে তপস্যাটা করলে তুমি ভগবানের দর্শন পেয়ে যাবে। দেখো ধ্রুব এই তপস্যাটা করলে তোমার কিন্তু প্রাণও চলে যাবে। ধ্রুব বলছে হে মনিবর আমি বলবো। তখন নারদ মুনি বললেন তোমাকে একবার ও বলে নিঃশ্বাস ধরতে হবে আর মনে মনে ও নমঃ ভগবতে বাসুদেবায়, ভগবতে বাসুদেবায়, ভগবতে তুমি পারবে কঠিন তপস্যা করতে, কিন্তু শুনে রাখো ধ্রুব যতক্ষণ না শ্রী হরি না আসবে ততক্ষণ তুমি নিঃশ্বাস ছাড়তে পারবে না। ধ্রুব বলছে হ্যাঁ মনিবর আমি পারবো। এই বলে ধ্রুব একবার ও বলে নিঃশ্বাস ধরে নিলেন আর মনে মনে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। যেই না কিছু ব্যাপার ও বলে নিঃশ্বাস ধরে নিলেন, পাখি যেখানে উঠছিল দাঁড়িয়ে পড়ল, মানুষ যেখানে হাঁটছিল দাঁড়িয়ে পড়ল, পশু যেখানে হাঁটছিল দাঁড়িয়ে পড়ল, গোটা ব্রহ্মাণ্ড তো হাহাকার লেগে গেল। যার মৃত্যুর কথা তার মৃত্যু হচ্ছে না, যার জন্মাবার মানুষে জন্মাচ্ছে না, সমস্ত দেব দেবীগণ প্রভুর চরণে গিয়ে পড়েছে। হে প্রভু এটা কি হচ্ছে প্রভু? যার মৃত্যুর কথা তার মৃত্যু হচ্ছে না, যার জন্মাবার মানুষে জন্মাচ্ছে না, ভগবান বলেন কোনো চিন্তা করো না, এক আমার ভক্তের তপস্যার প্রভাব, আমি গেলেই আমার সব আগের মতো হয়ে যাবে। সমস্ত দেব দেবীগণ গৌর করতে লাগলে একটা ভয় বাড়াবে। ভগবান আবার শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে দিব্য তেজ নিয়ে ধ্রুবের কাছে প্রকট হলেন, কিন্তু ধ্রুব তৎপরে গোবিন্দকে দর্শন করছে। ভগবান ধ্রুবকে বললেন ধ্রুব আমি এসেছি, তুমি চোখ খোলো ধ্রুব। ধ্রুব তত্ত্বরে গোবিন্দকে দর্শন করছে। তখন ভগবান ধ্রুবর অন্তর থেকে তার বৃক্ষ সরিয়ে নিলেন আর ধ্রুব চোখ খুলে দেখছেন সামনে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভগবানকে স্তুতি করতে চাইছে কিন্তু পারছে না, 5 বছরের শিশু তো কি স্তুতি জানবে, স্তুতি জানবে। কিন্তু মা ভগবান তোমার অন্তর সব বুঝতে পারলেন ধ্রুব আমার স্তুতি করতে চাইছে। তাই ভগবান ধ্রুবকে নিজের কোলে বসিয়ে তার হাতে যে দিব্য শঙ্খ ছিল ওটা ধ্রুবের গালে একবার স্পর্শ করলেন এবং সমস্ত বেদ বেদান্ত শাস্ত্র জ্ঞান ধ্রুবের মধ্যে প্রবেশ করে গেল। তো ধ্রুব কি করে শাস্ত্র অধ্যয়ন করেছিল? করেনি। কিন্তু ভগবান যখন নিজের কোলে বসে তার হাতে যখন দিব্য শঙ্খ ধ্রুবের গালে স্পর্শ করে দিলেন, সমস্ত বেদ বেদান্ত শাস্ত্র জ্ঞান ধ্রুবের মধ্যে প্রবেশ করে গেল। তাই ভগবানের কৃপা হলে কি না সম্ভব, ভগবানের কৃপা হলে সবকিছু সম্ভব। এখানে ভগবান কি বলেছে? মকং করতে বচন ফলফুল অবস্থিতে দিন তত্রিপত ভগবতে পরমানন্দ। মাধবের কৃপা হলে সবকিছু সম্ভব, আর মাধবের কৃপা না হলে কোনো কিছুই সম্ভব না।
এবার ভগবান ধ্রুবকে বললেন, ধ্রুব তোমার কি ইচ্ছা বলে আমি পূরণ করব। ধ্রুব তো এক দৃষ্টি ভগবানের দিকে তাকিয়ে আছে, বললেন, হে প্রভু, আপনাকে দেখে আমার আর কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু পাওয়ার নেই। ভগবান বললেন, ধ্রুব আমি জানি তোমার পিতার কোলে বসার জন্য ইচ্ছা, তবে আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি শুধু একদিন না, তুমি 36,000 বছর ধরে তুমি পিতার সিংহাসনে বসে রাজত্ব করতে পারবে। আর আমি খুশি হয়ে তোমাকে একটা লোক দান করলাম, সেটা হচ্ছে ধ্রুবলোক। আজ আমরা দেখতে পাই আকাশের দেবতারা সেটা খুশি হয়ে ভগবান ধ্রুবকে দান করেছে। 36,000 বছর রাজত্ব করার পরে ধ্রুব যখন মৃত্যুর শয্যায় আছে, একদিকে শঙ্কার এসেছে, একদিকে বৈকুণ্ঠ রাজ এসেছে। শঙ্কার বলছে, হে মহারাজ, আপনার এখন আসার সময় হয়ে গিয়েছে, এখন আপনাকে চলে যেতে হবে। ধ্রুব মহারাজ বলছে, আমাকে নিয়ে চলো। শঙ্কার বলছে, হে মহারাজ, আপনাকে স্পর্শ করার ক্ষমতা আমার নেই। তো একটা কাজ করুন, আমার মস্তকে পা দিয়ে আপনি বৈকুণ্ঠের রথে চলুন। এইবারে ধ্রুব মহারাজ সে কালেই মস্তকে পা দিয়ে বৈকুণ্ঠের রথে বসে, দেখুন না বৈকুণ্ঠের রথ কিন্তু ছেড়ে দিয়েছে। যেতে যেতে ধ্রুব মনে মনে ভাবছে, আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার মায়ের কি হবে, আমার মাতা সুনীতির কি হবে। তখন দেখতে পেল যে আগে একটা রথ যাচ্ছে, সেটাতে মাতা সুনীতি আছে। তাই দুজনাই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলো। তাহারি তাহারি কথা তাহারি লীলা, এই হরি কথা বলে বলে কোনো শেষ করা যায় না। চতুর্মুখী ব্রহ্মা চারটে এবং হরি কথা বলে শেষ করতে পারে, তো আমি তো কোনো অধম। এই বলে আমরা ভাগবত কথা, ভগবানের লীলা কথা এখানেই বিশ্রাম রাখলাম।